শখের গাড়ি বাড়ি অথবা নারী, শখ পূরণ করতে পারাটা মানুষের মনে যেমন প্রশান্তি বয়ে আনে, তেমনি কিছু কিছু ক্ষেত্রে শখের জিনিসটা মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয়। তেমনি আজকের মুভিতেও একটা ছেলে শখ করে একটা গাড়ি কিনে, কিন্তু সেটি কোনো সাধারণ গাড়ি ছিল না, বরং শখের গাড়িটার ভেতরে লুকিয়েছিল রহস্যজনক এক সাইকো রূপ। তো চলুন মূল গল্পে গিয়ে রহস্যজনক এই গাড়িটির গোপন সাইকো চরিত্রকে আস্তে আস্তে জানতে শুরু করি। মুভির শুরুটা হয় 1950 সালে। সেখানে এক কার ফ্যাক্টরির ভিতরে একটি গাড়ি তৈরি করা হচ্ছিল, কিন্তু সেখানে একটা লাল রঙের বিশেষ একটা গাড়ি ছিল, যেটা একজন মেকানিক কাজ করছিল। যখন সে ইঞ্জিন চেক করছিল, তখন গাড়ির হুড নিজে থেকেই বন্ধ হয়ে যায়, আর এতে সে তার হাতে খুব বাজেভাবে আঘাত পায়। তাকে দ্রুত ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়, আর এরপর আরেকজন মেকানিক গাড়ি চেক করতে আসে। যখন সে গাড়ির ভিতরে প্রবেশ করে, তখন তার হাত থেকে সিগারেট গাড়ির সিটের উপরে পড়ে যায়। এরপর কয়েক ঘন্টা সময় কেটে যায়, আর সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যাচ্ছিল। তখন সুপারভাইজার খেয়াল করে লাল রঙের গাড়িটার লাইট এখনও জ্বলছিল। তো সে যখনই গাড়িটা খোলে, তখনই সেই সিগারেট খাওয়া মেকানিকের লাশ বাইরে পড়ে যায়। এই ঘটনার পর প্রায় 28 বছর কেটে যায়। আমরা ড্যানিশ নামের এক স্টুডেন্টকে দেখি, যে অ্যানি নামের এক ক্লাসমেটের বাসায় যায়। অ্যানি খুব সহজ সরল এবং পড়ুয়া ছেলে ছিল। ড্যানিশ এবং অ্যানি একে অন্যের থেকে যথেষ্ট আলাদা ছিল, কিন্তু তারপরও তাদের মধ্যে সুন্দর বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। আজ তাদের স্কুলের প্রথম দিন ছিল। তারা স্কুলে পৌঁছে নিজেদের লকার থেকে নতুন বই বের করে, আর তখনই তারা লিয়া নামের এক স্টুডেন্টকে দেখতে পায়। লিয়া অত্যাধিক সুন্দরী হওয়ার কারণে প্রায় সব ছেলেরই ক্রাশ ছিল। তো স্কুল শেষ করে যখন অ্যানি আর ড্যানিশ বাড়িতে ফিরে আসছিল, তখন অ্যানি একটা বাড়ির সামনে একটি লাল রঙের গাড়ি দেখতে পায়। অ্যানি ড্যানিশকে গাড়ি থামাতে বলে, আর তারা দুজনে ওই গাড়ির কাছে চলে যায়। অ্যানি দেখে এটা লাল রঙের একটা ক্লাসিক কার। মুভির শুরুতে ফ্যাক্টরিতে আমরা যে কার দেখতে পেয়েছিলাম, এটা আসলে সেই কার। এখন এটার অবস্থা বেশ খারাপ ছিল, কিন্তু অ্যানির কাছে গাড়িটা প্রচণ্ড ভালো লেগে যায়, আর গাড়ির ভিতরে গিয়ে বসে পড়ে। তখন ওই গাড়ির মালিক জর্জ সেখানে আসে, আর তাদের জানায় এই গাড়ির নাম ক্রিস্টিন। আসলে এটা তার ভাইয়ের গাড়ি ছিল, কিন্তু সে কিছুদিন আগেই মারা গিয়েছে। সে তার ভাইয়ের মৃত্যুর জন্য এই গাড়িকেই দায়ী করেছিল, আর তাই এখন জর্জ এই গাড়িটি থেকে মুক্তি চায়। এজন্য সে এই গাড়িটাকে মাত্র $150 বিক্রি করার জন্য প্রস্তুত ছিল। ড্যানিশ অ্যানিকে এরকম নষ্ট একটা কারের পেছনে টাকা নষ্ট করতে নিষেধ করে। এর সাথে সে আরও টাকা যোগ করে একটা নতুন গাড়ি কিনে নিতে বলে, কিন্তু অ্যানি তার কথা পাত্তা না দিয়ে গাড়িটা তখনই কিনে ফেলে। এরপর সন্ধ্যায় অ্যানি যখন ঘরে ফিরে আসে, তার মা বাবা এমন একটা গাড়ি কেনা দেখে তাকে অনেক বকাবকি করে, কিন্তু অ্যানির তাতে কিছু যায় আসে না। সে তার নিজের জমানো টাকা দিয়েই গাড়িটা কিনেছে। অ্যানির মা তাকে স্পষ্ট বলে দেয় সে তাদের বাড়িতে এই গাড়ি রাখতে দেবে না। তাই অ্যানি ক্রিস্টিনকে নিয়ে একটা গ্যারেজে যায়। সেখানে তার সঙ্গে গ্যারেজের মালিক উইলের দেখা হয়। উইল খুবই বিরক্তকর এবং রকচটা টাইপের লোক ছিল, কিন্তু তারপরও সে অ্যানিকে তার গ্যারেজে গাড়ি রাখার অনুমতি দেয়। ফেরার সময় ড্যানিশ অ্যানিকে জিজ্ঞাসা করে সে হঠাৎ এমন রং উঠে যাওয়া নষ্ট কম দামি একটা গাড়ি কেন কিনল। তখন অ্যানি বলে সে এই গাড়িটাকে পছন্দ করেনি, বরং গাড়িটাই তাকে পছন্দ করেছে। পরের দিন স্কুলে ড্যানিশ লাঞ্চের সময় অ্যানির জন্য অপেক্ষা করছিল, কিন্তু বেশ কিছু সময় পেরিয়ে গেল সেখানে অ্যানি আসে না। তাই সে অ্যানিকে খুঁজতে বের হয়, আর তখনই সে দেখে ব্যাডি নামের একটা বখাটে ছেলে অ্যানিকে খুবই বিরক্ত করছে। ড্যানিশ এসে ওকে থামানোর চেষ্টা করলে ব্যাডি অ্যানির লাঞ্চ নিচে ফেলে দেয়, সাথে অ্যানিকেও ধাক্কা মেরে ফেলে দেয়। এতে অ্যানির চশমা খুলে দূরে গিয়ে পড়লে ব্যাডি পা দিয়ে পিষে চশমাটা ভেঙে দেয়। ড্যানিশ সুযোগ বুঝে ব্যাডির উপর হামলা করে, আর তখনই ব্যাডির সঙ্গে থাকা কয়েকজন ড্যানিশের উপর পাল্টা আক্রমণ করে। তখন একজন টিচার এসে তাদের ঝগড়া থামায়। অ্যানি তাকে বলে ব্যাডি চাকু দিয়ে তাকে ভয় দেখিয়েছে। টিচার ব্যাডির পকেট চেক করতে বললে তার পকেট থেকে সে চাকু বেরিয়ে আসে। এতে টিচার রেগে গিয়ে ব্যাডি ও তার সাঙ্গপাঙ্গকে অফিসে আসতে বলে। টিচার তাদের বিরুদ্ধে অভিযোগ করে ব্যাডিকে স্কুল থেকে বের করে দেয়। এরপর কয়েক সপ্তাহ কেটে যায়। অ্যানি দিনরাত এক করে কঠোর পরিশ্রম দিয়ে তার গাড়িটি ঠিক করার চেষ্টা করছিল, আর সেটা দেখে গ্যারেজের মালিক তাকে গাড়ি দেখে শুনে রাখার একটা জব অফার করে, আর তার পরিবর্তে অ্যানি তার গাড়ির জন্য নতুন কিছু পার্টসের ব্যবস্থা করতে পারবে। অ্যানি ভেবে দেখে প্রস্তাবটা খারাপ নয়, বরং তারই লাভ হচ্ছে, আর সে এই অফারে রাজি হয়। এরপর থেকে অ্যানি গাড়িটি ঠিক করার জন্য উঠে পড়ে লাগে, আর এভাবে চলতে চলতে অ্যানি বুঝতেই পারে না যে সে আসলে ক্রিস্টিনের উপর কতটা আসক্ত হয়ে গিয়েছে। এরপর ড্যানিশ অ্যানির সঙ্গে দেখা করতে যায়, কারণ বেশ কিছুদিন হলো তাদের সাক্ষাৎ হচ্ছিল না। কিন্তু সে যখন অ্যানির সঙ্গে দেখা করে, তখন অ্যানির মধ্যেও কিছু পরিবর্তন খেয়াল করে। অ্যানি এখন অনেক স্মার্ট হয়ে উঠেছে।
সে এখন চশমা ছাড়া স্টাইলিশ জামাকাপড় পরে চলাফেরা করছিল। এমনকি ড্যানিশের সঙ্গে বেশি সময় ধরে কথা পর্যন্ত বলে না, বরং গ্যারেজে কাজ করার জন্য চলে যায়। আর তার মা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তাকে থামানো যায় না। অ্যানির মা ড্যানিশকে বলে সে অ্যানির নতুন কার নিয়ে বেশ চিন্তিত, কারণ তিনি জানতে পেরেছে এই গাড়ির আগের মালিক গাড়ির ভিতরে দম বন্ধ হয়ে মারা গিয়েছে। এসব শুনে ড্যানিশ জর্জের সঙ্গে দেখা করতে যায়। জর্জ তাকে বলে তার ভাই যখন এই গাড়ি দেখে তখন সেও এই গাড়ির জন্য পাগল হয়ে যায়। তার স্ত্রী ও সন্তান এই গাড়ির জন্যই প্রাণ হারিয়েছে, আর তার ভাইয়েরও মৃত্যু হয়েছে। জর্জের ভাইয়ের মৃত্যুর পর একা একা এই কার জর্জের বাড়ির কাছে চলে এসেছে। এসব শুনে তো ড্যানিশ আরও বেশি ঘাবড়ে যায়। সে সন্ধ্যায় গাড়ি দেখার জন্য গ্যারেজে যায়। সে গাড়ি খোলার চেষ্টা করলে গাড়ির ভেতরে রেডিও নিজে থেকেই চালু হয়ে যায়। ড্যানিশ তা দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন ড্যানিশ একটা ফুটবল ম্যাচে অংশগ্রহণ করার জন্য তার স্কুলের স্টেডিয়ামে যায়। সে মনে মনে আজকে একটা গোল দেওয়ার কথা ভাবছিল। আর সেই সময় অ্যানি ক্রিস্টিনকে নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। ক্রিস্টিনকে দেখে ওদের বাকি সব বন্ধুরা প্রচণ্ড অবাক হয়ে যায়, কারণ ক্রিস্টিনকে একদম নতুন ঝকঝকে লাগছিল। গাড়ি থেকে লিয়া এবং অ্যানি বেরিয়ে আসে, আর ওদের দুজনের কাজকর্ম দেখে সবাই তো অবাক হয়ে যায়। তবে এসব দেখে ড্যানিশ কিছুটা জেলাস হয়ে পড়ে, আর খেলা থেকে ওর মনোযোগটা সরে যায়। সেই সুযোগে বিপক্ষ দলের একজন ওকে ধাক্কা দিয়ে বল নিয়ে নেয়, আর জোরে ধাক্কা দেওয়ার কারণে ড্যানিশ প্রচণ্ড আঘাত পায় এবং সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। এর কিছুদিন পর যখন ড্যানিশের জ্ঞান ফিরে, তখন সে নিজেকে একটা হসপিটালে দেখতে পায়। তখন অ্যানি তার সঙ্গে দেখা করতে আসে। ড্যানিশ খেয়াল করে তার ফ্রেন্ড অ্যানি অনেক বেশি বদলে গিয়েছে। তবে অ্যানি দ্রুতই ড্যানিশকে বিদায় জানিয়ে হসপিটাল থেকে চলে যায়। তারপর সন্ধ্যায় অ্যানি লিয়ার সঙ্গে থিয়েটারে মুভি দেখতে যায়। মুভি শেষ হলে তারা দুজন গাড়িতে বসে ঘনিষ্ঠ হওয়ার ট্রাই করে। তখন হঠাৎ করে ক্রিস্টিনের উইন্ডশেল্ড খারাপ হয়ে যায়, আর অ্যানি বেরিয়ে সেটা চেক করতে থাকে। লিয়া ভেতরেই বসেছিল আর সে কিছু একটা খাচ্ছিল। তখনই হঠাৎ গাড়িতে রেডিও চালু হয়ে যায়, আর ড্যাশবোর্ড থেকে অনেক বেশি আলো এসে লিয়ার মুখে পড়ে। লিয়া অনুভব করে সে হঠাৎই একদম শ্বাস নিতে পারছে না। অ্যানি বাইরে থেকে লিয়ার এই অবস্থা দেখে তাকে সাহায্য করতে চায়, কিন্তু তখন কিছুতেই লক খুলছিল না। সে বাইরে থেকে নানা রকম চেষ্টা করে গাড়ির দরজা খোলার জন্য, কিন্তু কোনো কিছুতেই কাজ হয় না। ভেতরে লিয়া একদম দম আটকে মারাই যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে সে ভিতর থেকে গাড়ির দরজা খুলতে সক্ষম হয়। তখনই হঠাৎ একজন লোক এসে যে কোনোভাবে হোক লিয়াকে টেনে গাড়ি থেকে বের করে, যা দেখে অ্যানি রেগে গিয়ে তাকে মারতে শুরু করে। আসলে সে তো লিয়ার গলায় আটকে যাওয়া খাবার বের করার চেষ্টা করছিল। যাই হোক, অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, আর অ্যানি লিয়াকে তার বাসায় নিয়ে আসে। লিয়া গাড়ি থেকে নেমেই সোজা ঘরে চলে যায়, আর অ্যানিকে বলে সে তার সঙ্গে এখন আর কোনো কথা বলতে চায় না। অ্যানি তাকে বোঝানোর চেষ্টা করে, তার কাছে ক্ষমা চায়, কিন্তু লিয়া বুঝে গেছে এই গাড়ি তাকে প্রাণে মারতে চেয়েছে। তবে তার আরও মনে হয়েছে যে ক্রিস্টিন ওর প্রতি জেলাস, কারণ তারা যখনই একান্তে সময় কাটাতে গাড়িতে বসে তখনই কোনো না কোনো ঝামেলা ফেস করতে হয়। এরপর অ্যানি গাড়িতে বসে, কিন্তু গাড়ি স্টার্ট নিচ্ছিল না। তখন সে ক্রিস্টিনকে বলে আজ লিয়ার সঙ্গে যা কিছু হয়েছে তাতে তার কিছু যায় আসে না, সে সবসময় ক্রিস্টিনকে আগের মতো ভালোবাসবে। আর এরপরই যখন সে স্টার্ট করার ট্রাই করে তখন সঙ্গে সঙ্গে গাড়ি চলতে শুরু করে। এরপর অ্যানি গ্যারেজে গিয়ে ক্রিস্টিনকে গ্যারেজে রেখে সোজা ঘরে চলে আসে। অ্যানি চলে যাওয়ার পরপরই সেখানে ব্যাডি ও তার সাঙ্গপাঙ্গরা আসে। ওদের প্রত্যেকের হাতেই বড় হাতুড়ি ছিল, যা দিয়ে তারা ক্রিস্টিনকে ইচ্ছামতো ভাঙতে থাকে। এক পর্যায়ে তারা ক্রিস্টিনকে প্রায় ধ্বংসই করে ফেলে। পরের দিনে অ্যানি লিয়ার সঙ্গে দেখা করে আগের রাতের ঘটনার জন্য সরি বলে। লিয়াকে সে বুঝিয়ে গ্যারেজে নিয়ে আসে, কিন্তু গ্যারেজে এসে ক্রিস্টিনের এমন বিধ্বস্ত অবস্থা দেখে অ্যানি প্রচণ্ড শর্ক খায়। লিয়া জানতে চায় এসব কিভাবে হলো, কিন্তু অ্যানি হঠাৎ প্রচণ্ড রেগে ওঠে আর লিয়ার উপর চিৎকার করা শুরু করে। তার ধারণা লিয়া এসব করিয়েছে। লিয়া ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। পরবর্তীতে অ্যানি পুরো ঘটনা তার মাকে খুলে বলে। অ্যানির বাবা তাকে শান্ত হতে বলে আর তাকে নতুন আরেকটি গাড়ি কিনে দিতে চায়, কিন্তু অ্যানি সেটি মানতে চায় না। আর ক্রিস্টিনের এই অবস্থার জন্য সে নিজের মা বাবাকেই দায়ী ভাবতে শুরু করে, কারণ তারা যদি গাড়ি বাড়িতে রাখার অনুমতি দিত তাহলে ক্রিস্টিন এখন সম্পূর্ণ ঠিক থাকত। অ্যানি তার মা বাবাকে নানাভাবে কথা শোনাতে থাকে। অ্যানির প্রচণ্ড খারাপ আচরণ দেখে তার বাবা তাকে মারতে শুরু করে, আর অ্যানিও তখন তার বাবার উপর পাল্টা আক্রমণ করে। এতে তার বাবা একদম চুপচাপ হয়ে যায়। ছেলের এমন কাণ্ডে সে যথেষ্ট আঘাত পায়। অ্যানি আবারও ভাঙাচোরা ক্রিস্টিনের কাছে যায়। সে সিদ্ধান্ত নেয় আবারও ক্রিস্টিনকে আগের মতো নতুন করে ফেলবে, কিন্তু এবার সে যা দেখে তাতে তো অ্যানির হুঁশ উড়ে যাওয়ার মতো। কোনো এক অদৃশ্য শক্তিতে ক্রিস্টিন নিজে নিজেই সম্পূর্ণ ঠিক হয়ে গিয়েছে। সে ক্রিস্টিনকে জিজ্ঞাসা করে সে আর কি কি করতে পারে,
তখন ক্রিস্টিন কিছু মুহূর্তের ভিতরে আবার আগের মতো হয়ে যায়। এরপর আমরা মধ্যরাতে মুচি নামের একটা ছেলেকে দেখতে পাই, আর সেও ক্রিস্টিনকে সেদিন ভেঙেছিল। সে আসলে মধ্যরাতে ছিনতাই করতে এসেছে। একটা ট্রাক থামিয়ে অস্ত্র দেখিয়ে সে টাকা আদায় করছিল, আর তখনই সে জোরে গাড়ির ইঞ্জিনের আওয়াজ শুনতে পায়। তাই সে একটু এগিয়ে গিয়ে দেখতে পায় সেখানে ক্রিস্টিন দাঁড়িয়ে আছে। ক্রিস্টিনকে একদম নতুন দেখে সে প্রচণ্ড অবাক হয়ে যায়। এখানে ক্রিস্টিনকে দেখে সে ভাবে অ্যানি নিশ্চয়ই গাড়ির ভিতরে রয়েছে, আর সে জেনে গিয়েছে ব্যাডির সঙ্গে সেও ক্রিস্টিনকে সেদিন ভাঙচুর করেছিল, আর এখন সে একা ছিল, এজন্য ভয় পেয়ে গাড়ির সামনে গিয়ে সে ক্ষমা চাইতে থাকে। কিন্তু ভেতরে আসলে কেউই ছিল না। এরপর ক্রিস্টিনের হেডলাইট জ্বলে ওঠে আর তীব্র গতিতে চলতে শুরু করে মুচির দিকে এগিয়ে যেতে থাকে। মুচি ভয় পেয়ে যায় আর দৌড়াতে শুরু করে। সে রাস্তার সঙ্গে থাকা একটা গলিতে ঢুকে পড়ে আর ভাবে এবার ওই গাড়ি তাকে ধরতে পারবে না। সে কিছুক্ষণ পরে বেরিয়ে আসে। মুচি ভেবেছিল ক্রিস্টিন হয়তো চলে গিয়েছে, কিন্তু সে বের হওয়ার সঙ্গে সঙ্গেই ক্রিস্টিন তাকে ধাওয়া করে। এবার মুচি একটা ওয়্যারহাউসে ঢুকে পড়ে আর ক্রিস্টিনও ওর পিছনে পিছনে যায়। কিন্তু মুচি এমন একটা জায়গায় গিয়ে আটকে যায় যে ক্রিস্টিন ওকে চারিদিক দিয়ে আটকে ফেলে। মুচি চাকু বের করে তাকে হুমকি দিতে থাকে, কিন্তু ক্রিস্টিন শক্তি খাটিয়ে ভিতরে ঢুকে যায় আর মুচিকে নৃশংসভাবে পিষে সেখানেই মেরে ফেলে। পরের দিন সকালে অ্যানি ড্যানিশের সঙ্গে দেখা করতে যায়। ড্যানিশ মুচির মৃত্যুর কথা শুনে চিন্তায় পড়ে যায় আর ভাবতে থাকে যে ক্রিস্টিন যদি সম্পূর্ণভাবে ধ্বংসই হয়ে থাকে তাহলে এটা আবার নিজে নিজে কিভাবে ঠিক হয়ে গেল। অ্যানি ড্যানিশের কথার পাত্তা না দিয়ে চুপচাপ হসপিটাল থেকে চলে যায়। অ্যানি হসপিটাল থেকে বের হলে তার সাথে ডিটেকটিভ জেনিনের দেখা হয়। জেনিন তাকে বলে সেই ক্রিস্টিনের উপর হামলা করা গুন্ডাদের খুঁজতে এসেছে, আর সেই সঙ্গে মুচির মৃত্যুরও তদন্ত করতে এসেছে। অ্যানি তাকে বলে মুচির মৃত্যুর ব্যাপারে সে কিছুই জানে না, তবে অ্যানির কিছু আচরণ দেখে জেনিন তাকে সন্দেহ করে। এরপর অ্যানিকে বলে সেই অ্যানির গার্লফ্রেন্ডের কাছে থেকে শুনেছে যে ক্রিস্টিন সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাওয়ার পরও নিজের থেকেই আবার কিভাবে ঠিক হলো। অ্যানি সেই প্রশ্নের উত্তর না দিয়ে চুপচাপ চলে যায়। সে বাসায় গিয়ে লিয়াকে কল করে তার সাথে দেখা করতে বলে, কিন্তু লিয়া সেখানে আসতে চায় না। এতে অ্যানি আরও বেশি রেগে যায়। অন্যদিকে ব্যাডি ও তার বন্ধু ডন মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিল। মাঝপথে অন্য একটা গাড়ি তাদের পিছু নিতে থাকে। তখন ব্যাডি গাড়ি থামিয়ে তাদের পেছনে কে সেটা দেখার চেষ্টা করে, কিন্তু হেডলাইটের অতিরিক্ত আলোতে সে কিছুই দেখতে পায় না। এরপর সে যখন গাড়ি পেছনের দিকে নিয়ে যায় তখন ওই গাড়িও পেছনে যেতে থাকে। তখনই আমরা বুঝতে পারি এই গাড়ি আর অন্য কোনো গাড়ি নয়, বরং সেটা ছিল ক্রিস্টিন। ব্যাডি সেটা দেখে রেগে যায় আর গাড়ি নিয়ে একটা গ্যাস স্টেশনে এসে থামায়, যেখানে রিচি নামের তার এক বন্ধু কাজ করছিল। ব্যাডি গাড়ি থেকে নেমে ক্রিস্টিনকে আক্রমণ করার জন্য একটা লোহার রড হাতে নেয়, কিন্তু তখনই ক্রিস্টিন তীব্র গতিতে এসে ব্যাডির গাড়ির উপর আশ্রে পড়ে। এবার ব্যাডির গাড়িও বেশ ক্ষতিগ্রস্ত হয়। ব্যাডি ভেবেছিল অ্যানি গাড়ির ভেতরে আছে, এজন্য তাকে বাহিরে আসতে বলে, কিন্তু ক্রিস্টিন আরও তীব্র গতিতে ব্যাডির গাড়িকে ধাক্কা মারে আর সোজা ওয়ার্কশপে ঢুকিয়ে দেয়। ডন ব্যাডির গাড়ির ভেতরে বসেছিল আর ক্রিস্টিন ওকে সহ একদম পিষে ফেলে। এরপর ব্যাডির গাড়ি লিক হয়ে পেট্রোল পড়তে থাকে আর সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। কিন্তু কিছু সময়ের ভিতরে ওই গ্যাস স্টেশনে আগুন ছড়িয়ে পড়ে আর ভয়ঙ্করভাবে একটা ব্লাস্ট হয়। রিসি যেহেতু স্টেশনের ভেতরে ছিল তাই সেও এই ব্লাস্টে মারা যায়। এসব দেখে ব্যাডি জীবন বাঁচাতে দৌড়াতে থাকে, কিন্তু আগুনে জ্বলন্ত ক্রিস্টিনও তার পিছু নিতে থাকে আর সে ব্যাডিকে পিষে সেখানে মেরে ফেলে। কিছু সময় পর ক্রিস্টিন উইলের গ্যারেজে ফিরে আসে। ক্রিস্টিনের উপর থেকে ধোঁয়া বের হচ্ছিল। সে কিছুটা ঘাবড়ে যায়, কারণ তখন অ্যানি অন্য একটা গাড়ি মেরামত করতে গিয়েছিল। তো উইল হাতে বন্দুক নিয়ে দেখতে যায় আসলে গাড়ির ভেতরে কে ছিল, কিন্তু দরজা খুলে সে ভেতরে কাউকেই দেখতে পায় না। উইল বুঝতে পারছিল না যে আসলে হচ্ছেটা কি। এরপর সে নিজেই গাড়িতে বসে যায় আর একটু পরে সে বুঝতে পারে সে কত বড় ভুল করেছে, কারণ ক্রিস্টিন আজকে শপথ করেছে সে কাউকেই ছেড়ে দেবে না। সেই দরজা আটকে দেয় আর সিট ড্যাশবোর্ডের সঙ্গে ধাক্কা দিয়ে উইলকে সেখানেই মেরে ফেলে। পরের দিন সকালে অ্যানি গ্যারেজে পৌঁছালে সেখানে দেখতে পায় সেখানে কয়েকটা পুলিশের গাড়ি ছিল। তার সঙ্গে ডিটেকটিভ জেনিনের দেখা হয়। সে জেনিনকে বলে ক্রিস্টিনের ভিতরে গ্যারেজের মালিক উইলের লাশ পাওয়া গিয়েছে। অ্যানি বলে সে আসলেই জানে না এসব কিভাবে ঘটেছে, কিন্তু তার মন বলছিল সবকিছুর পেছনে ক্রিস্টিনের কোনো এক অদৃশ্য শক্তি রয়েছে। ড্যানিশ হসপিটাল থেকে রিলিজ পেলে লিয়া তাকে কল করে তারা দুজনে দেখা করে। লিয়া ড্যানিশকে বলে ক্রিস্টিন অ্যানিকে নিজের দিকে সম্পূর্ণরূপে ডাইভার্ট করে নিয়েছে। অ্যানি ক্রিস্টিনের প্রতি দুর্বল হয়ে গেছে আর সব অদ্ভুত অদ্ভুত কাণ্ড করে বেড়াচ্ছে। ড্যানিশ বলে আমার বিশ্বাস আছে অ্যানি নিজ থেকে কোনো অন্যায় কাজ করবে না, কিন্তু ক্রিস্টিন যদি তাকে কনভিন্স করে ফেলে তাহলে ক্রিস্টিনকে দ্রুত ধ্বংস করতে হবে। এরপর লিয়া বাড়িতে ফিরে আসে, কিন্তু এর কিছু সময় পরে অ্যানি ক্রিস্টিনকে নিয়ে সেখানে আসে।
সে ড্যানিশকে সাথে নিয়ে ড্রাইভে যেতে চাইলে ড্যানিশও রাজি হয়ে যায়। অ্যানি শুরু থেকেই একটু অদ্ভুত ব্যবহার করছিল, কিন্তু ড্যানিশ সেটাই খুব একটা পাত্তা দেয়নি। একটু পরে হঠাৎ করে অ্যানি খুব দ্রুত গতিতে গাড়ি চালাতে থাকে, আর সে স্টিয়ারিংও ছেড়ে দেয়। এটা দেখে ড্যানিশ প্রচণ্ড ঘাবড়ে যায়, কিন্তু অ্যানি বলতে থাকে ক্রিস্টিন ওর কন্ট্রোলে নেই। তারপর অ্যানি খুব অদ্ভুতভাবে বলতে থাকে যে আমার আর ক্রিস্টিনের মাঝে কেউ আসতে পারবে না। তার ক্রিস্টিনের উপর অনেক ভরসা ছিল। সে বলে ক্রিস্টিন আমাদের কিছুই করবে না। আর এই ব্যাপারটা ড্যানিশের কাছে প্রুফ করতে গিয়ে সে গাড়ি প্রচণ্ড স্পিডে বিপরীত লেনে প্রবেশ করায়। বন্ধুর এমন পাগলামি দেখে ড্যানিশ অনেক ভয় পেয়ে যায়। এর পরের দিন সকালে ড্যানিশ ক্রিস্টিনের উপর একটা নোট লিখে দেয়, যেখানে সে অ্যানিকে সন্ধ্যায় গ্যারেজে দেখা করতে বলে। সন্ধ্যায় গ্যারেজে ড্যানিশ এবং লিয়া অ্যানির জন্য অপেক্ষা করছিল, কিন্তু অ্যানি এখনও আসেনি। তো ওরা দুজন একটা এক্সকেভেটরে বসে সেটাকে ওয়ার্কশপের ভেতরে নিয়ে আসে। ওরা আজকে ঠিক করেছে লিয়া অফিসে বসে থাকবে আর অ্যানি আসার সঙ্গে সঙ্গে ওয়ার্কশপের গেট বন্ধ করে দিবে, আর সেই সুযোগে ড্যানিশ বুলডোজার দিয়ে ক্রিস্টিনকে ধ্বংস করে দিবে। তো পরিকল্পনা অনুযায়ী লিয়া অফিসে চলে যায়, কিন্তু সে জানত না ক্রিস্টিন ওয়ার্কশপের ভেতরেই লুকিয়েছিল। লিয়া অফিসের দিকে যাচ্ছিল আর ক্রিস্টিন বেরিয়ে এসে তাকে ধাওয়া করে। লিয়া দৌড়ে লাফ দিয়ে একটা টায়ার ধরে উপরে উঠে যায় আর কোনোভাবে ক্রিস্টিনের হাত থেকে বেঁচে যায়। কিন্তু ক্রিস্টিন হার না মেনে লিয়ার উপর আবারও অ্যাটাক করার জন্য রেডি হয়। ড্যানিশ লিয়ার থেকে বুলডোজার এগিয়ে দেয় যেন ক্রিস্টিন ওর কোনো ক্ষতি করতে না পারে। এরপর ক্রিস্টিন পেছনের দিকে গিয়ে ওয়ার্কশপের অন্য কর্নারে চলে যায় আর ড্যানিশ বুলডোজার উল্টো দিকে নিয়ে যায়। এবার ক্রিস্টিন ও ড্যানিশের বুলডোজার মুখোমুখি দাঁড়িয়ে যায়। আর এখানে জানা যায় ক্রিস্টিন আজ একা ছিল না, এর ভিতরে অ্যানিও ছিল। অ্যানি সম্পূর্ণভাবে গাড়ির আয়ত্তে ছিল। ক্রিস্টিন নিজেই হেডলাইট চালিয়ে দেয় আর কিছু মুহূর্তের ভিতরে আবারও একদম নতুন হয়ে যায়। এদিকে ড্যানিশের বুলডোজার হুট করে কাজ করা বন্ধ করে দেয়। ড্যানিশ সেটি ঠিক করার চেষ্টা করছিল। অন্যদিকে ক্রিস্টিন এবার লিয়াকে একদম শেষ করার জন্য টার্গেট নেয়। লিয়াকে মারার জন্য ক্রিস্টিন সবকিছু ভেঙে চুরে এগিয়ে আসতে থাকে, কিন্তু ক্রিস্টিনের উইন্ডশিল্ড ভেঙে অ্যানি বাইরে এসে পড়ে। অ্যানির শরীরে উইন্ডশিল্ডের বড় বড় টুকরা ঢুকে যায়। লিয়া একটু এগিয়ে এসে অ্যানিকে দেখতে গেলে অ্যানি হুট করে লিয়াকে জড়িয়ে ধরে ছেড়ে দেয়। লিয়া প্রচণ্ড ভয় পেয়ে যায় আর অ্যানির সেখানেই মৃত্যু হয়। মৃত্যুর আগ মুহূর্ত অ্যানি নিজের প্রিয় গাড়িটাকে শেষবারের মতো ছুঁয়ে দেখার চেষ্টা করে, তবে সেই গাড়ি আজ তারই প্রাণ কেড়ে নিল। এরপর লিয়া সেখান থেকে পালাতে থাকে, কিন্তু ক্রিস্টিন বদলা নিতে রিভার্স গিয়ার স্টার্ট করে আর পুনরায় লিয়াকে ধাওয়া করে। কিন্তু শেষ মুহূর্তে গিয়ে লিয়া নিজেকে বাঁচিয়ে নেয় আর ক্রিস্টিন একটা পিলারে আটকে যায়। ড্যানিশ এতক্ষণে বুলডোজার ঠিক করে ফেলেছিল আর এই সুযোগে বুলডোজার ক্রিস্টিনের উপর চালিয়ে দেয়। ক্রিস্টিন এখনও তার লড়াই চালিয়ে যাচ্ছিল, কিন্তু ড্যানিশ একের পর এক বুলডোজার দিয়ে আক্রমণ চালায়। এতে এই সাইকো গাড়ি ক্রিস্টিনের শক্তি কিছুটা কমে আসে। সে কিছু সময় নেয় নিজেকে পুনরায় শক্তিশালী করার জন্য। ওদিকে লিয়াও বুলডোজারে উঠে বসেছে। এবার তারা ক্রিস্টিনকে সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য রেডি হয়। ড্যানিশ এবার খুব জোরালোভাবে বুলডোজার দিয়ে ক্রিস্টিনকে একদম চূর্ণ বিচূর্ণ করে দেয়। অবশেষে একটা বেপরোয়া সাইকো গাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়। এরপর আমরা দেখতে পাই পরের দিন লিয়া ও ড্যানিশ ডিটেকটিভ জেনেনের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে। ক্রিস্টিনকে ধ্বংস করার পর গাড়িটি আবর্জনায় পরিণত হয়েছে, কিন্তু শেষ মুহূর্তে আমরা দেখি ক্রিস্টিনের ছোট একটা পার্টস নড়াচড়া করে ওঠে। অর্থাৎ ক্রিস্টিন এখনও জাগ্রত রয়েছে, তবে ক্রিস্টিন আবারও ফিরে আসবে অন্য কোনো গাড়ির রূপে অথবা অন্য কোনো নামে। আর এখানেই এই মুভিটা শেষ হয়। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়েন। সেই সাথে যারা আমার চ্যানেলে আজ প্রথম কোনো ভিডিও দেখছেন অথবা যারা নিয়মিত ভিডিও দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরবর্তী ভিডিওতে।